হ্যালো, তো এখন যাবো আমরা সরস্বতী পুজোয়। এখন এই যে বেরোবো, এই আমি রেডি হচ্ছি আর অঞ্জলি নিতে যাবো। বিদেশবাবু কিন্তু রেডি। তো চলো, আমাকে এখন ঝটপট 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 রেডি হতে হবে। আমি এই শাড়িটা পরেছি, এটা পরে আমি কখনো বেরোই নিয়ে যাই। চলো রেডি হয়নি, সেরকম কিচ্ছু রেডি হবো না। জাস্ট শাড়িটা পরেছি, হার পরেছি, লিপস্টিক দেবো, কাজল, সিঁদুরটা আর আমার হয়ে যাবে। তো চলো, ভীষণ তাড়া আছে, তাড়া থাকে কি যে করবো, কিচ্ছু তাড়া কিচ্ছু গল্পটা না করে। দেখেছো কিভাবে তাড়া দিচ্ছে? ঠিক এমনই করতে থাকে কোথাও যাওয়ার হলে। যখনই আমি একটু রেডি সেডি হয়ে সুন্দরভাবে সেজে কোথাও যাব ভাবি, তখনই আমার পেছন থেকে এমনভাবেই তাড়া দেয় আর আমার সাজটার পুরো গন্ডগোল হয়ে যায়। এই নিয়ে আমাদের কোথায় যাওয়ার হলেই ঝামেলা বেঁধে যায়। আর ওকে আমি এটাই বলি, বিয়ের পর তো কতক্ষণ অপেক্ষা করতে, এখন তোমার কি হয়েছে? বলছে আমি ছাড়া তোমাকে কে দেখবে, তাই বেশি সাজতে হবে না, যার জন্য একদম অপেক্ষা করতে চাই না। আর এই নিয়ে আমাদের ঝগড়াও লেগে যায়। যাই হোক, তাড়াহুড়ো করে রেডি হয়েছি আর এই যে ক্যামেরার সামনে এসে পাকামো করছে, কি যে করে ভগবানই জানে। তো নিজেও বুঝতে পারছি এখানে ক্যামেরা চলছে, তারপরেও এখানে এসে পাকামো করছে। তো অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি। তো বাড়ি থেকে আমরা প্ল্যান করেই বেরোচ্ছি যে আগে কিন্তু গার্লস স্কুলে যেতে হবে, কিন্তু ও আমাকে বলছে যে না, আগে বয়েজ স্কুলে যেতে হবে। যেহেতু ও বয়েজ স্কুলে পড়েছে, আমি গার্লস স্কুলে পড়েছি, তাই ওর কথা মতো আগে আমাকে বয়েজ স্কুলে যেতে হবে। যেহেতু ও আমাকে ট্যাগে করে বেঁধে নিয়ে যাচ্ছে, ওর কথা তো আমাকে আগে শুনতেই হবে। কি আর করব, আমার বয়েজ স্কুলে যেতে কেমন একটা লাগে বলতে পারো, লজ্জাই করে। কোনো দিন যাইনি, যে স্কুলে পড়িনি সেই স্কুলে যেতে একটু আমার লজ্জাই লাগে, যাই বলো তাই বলো। কি আর করব, শুধু এইচএস আর মাধ্যমিক দিতে বয়েজ স্কুলে গেছিলাম, না হলে কোনো দিন ওই গন্ডি টপকায়নি বয়েজ স্কুলে। যাই হোক, তারপর তো রেডি সেডি এখানে খুব তাড়াতাড়ি হলাম। এদিকে পেছন থেকে খুবই তাড়া দিচ্ছে আমাকে। তো আচ্ছা, তোমরা এবার বলো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটালে? আমি তো ভিডিও দিতে ভীষণই দেরি করলাম, মনটা চাইছিল ভিডিওটা দিয়ে দিই, তবে বিশ্বাস করো আমার শরীর একদমই সায় দিচ্ছিল না যে ভিডিও এডিট করে তোমাদের সঙ্গে পোস্ট করি। যেই মেয়ে ভিডিও এডিট করতে, পোস্ট করতে, তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করতে এত পছন্দ করে, সেই মেয়ের নাকি ভিডিও পোস্ট করতে এখন ভালো লাগে না। জানি না কি হয়ে গেছে, একদম ইচ্ছা করে না। তবে যাই হোক, নিজেকে আবার একটু স্ট্রং বানিয়ে আমি আবারও আপডেট থাকবো তোমাদের সঙ্গে, তবে জানি না কবে থেকে। যাই হোক, এখন তো আমি একদম রেডি। তো এখন বেরোনো যাক তাহলে। তো ওই যে আগেই বললাম, আমরা আগেই যাব বয়েজ স্কুলে, তারপর ওখান থেকে পুষ্পাঞ্জলি নিয়ে তারপর যাব আমাদের গার্লস স্কুলে। তো প্রথমেই আমরা বয়েজ স্কুলে এসে দেখি এখানে পুজো শুরু হয়েছে, তবে পুষ্পাঞ্জলি হয়নি। তারপর এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে পুষ্পাঞ্জলি নিলাম। এখানে কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি ভিডিও। আর এত পরিমাণে রোদ, আমি তো কোনোভাবেই তাকাতে পারছি না। তো তারপর এখান থেকে পুষ্পাঞ্জলি নিয়ে আমরা যাব আমাদের গার্লস স্কুলে, মানে যেই স্কুলে আমি পড়েছি। তো বিদেশবাবু তো প্রথমে বলছিল গার্লস স্কুলে যাব না, তো আমি ওকে বলছিলাম তুমি যদি গার্লস স্কুলে না যাও তাহলে আমিও তোমার সঙ্গে বয়েজ স্কুলে যাব না। দুজনাই কিন্তু দুজনের কথা রেখে তারপরেই আমরা এসেছি। যাই হোক, এখন আমরা যাব গার্লস স্কুলে। এই যে আর দেখো, এখন চলে এসেছি আমাদের স্কুলে। আর আসার পর দেখছি পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তো আমার সাজও ঘেটে গেছে, গাড়ি করে এত ঘুরেছি। আর এই যে আমার ম্যামেরা, আর আসার পরই কিন্তু আমাকে সবাই চিনতে পেরে গেছে। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের মণ্ডপ। আর আসার পর দেখি ঠাকুরই রেডি হয়নি, পুজো তো দূরের কথা।